আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ডেইলি কিচেন এন্ড ব্লগ চ্যানেল থেকে নতুন একটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, চাইলে আপনি আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো। আজকের ভিডিওটা আমি শুরু করেছি নাস্তার পর থেকে। নাস্তার পরে বারান্দায় যে গাছগুলো আছে গাছগুলোতে পানি দিয়ে নিলাম। বারান্দার গাছগুলোতে প্রতিদিন পানি দেওয়া লাগে না, একদিন পর একদিন পানি দিলে হয়, যেহেতু রোদটা খুব কম পড়ে এখানে। গাছগুলোতে পানি দেওয়ার পরে আমি দুপুরে রান্না বান্নার আয়োজন করবো। আজকে রান্না করব গরু মাংস দিয়ে বিরিয়ানি করব। মাংস রান্নার জন্য যে যে মশলাগুলো লাগবে তার সবকিছু আমি আগে রেডি করে নিছি। এখানে কিছু গোটা মশলা নিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ এগুলো নিচ্ছি। বেশ কিছু পেঁয়াজ কুচিয়ে নিলাম। মাংসটাকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পানি ঝরিয়ে তারপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বেশ অনেকগুলো নিয়েছি পেঁয়াজ কুচি। তারপরে আদা বাটা, রসুন বাটাটা এগুলো ফ্রিজে ছিল, তো ওখান থেকে বের করে নিচ্ছি, বরফ ছাড়িয়ে নিচ্ছি। এখানে কিছু রসুন বাটা, আর একটা বাটিতে আমি আদা, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ, লবণ আর রাঁধুনি গরুর মাংস যে মশলাটা আছে ওই মশলাটা রেডি করে নিচ্ছি। মাংসগুলো আমি পাতিলে নিয়ে নিলাম। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে বিরিয়ানিটা গরুর মাংস দিয়ে রান্না করা হোক বা মুরগির মাংস দিয়ে রান্না করা হোক, মাংসের টুকরাটা একটু বড় করে নিলে আমার কাছে ভালো লাগে, তো আমি সেভাবে নিলাম। মাংসের টুকরাটা বেশ অনেকটা বড় করে নিচ্ছি। তো এখানে যে যে মশলাগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এখানে। তারপরে দিব যে গোটা মশলাগুলো নিয়েছিলাম ওগুলা, গোটা মশলাগুলো দিয়ে নিলাম। তারপরে দিব গুঁড়া মশলাগুলা, জিরা ধনিয়া গুঁড়াটা এখানে একসাথে গুঁড়া করা আছে। গুঁড়া মশলাগুলো সবগুলো দিয়ে দিলাম। এরপরে দেবো এখন রসুন বাটা, চামচটার উঁচু করে 2 চামচ দিচ্ছি রসুন বাটা উঁচু করে। তারপরে দেবো আদা বাটা। গরুর মাংসটা মশলা কষিয়ে রান্না করার থেকে হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে, তো আমি সবসময় ওইভাবে রান্না করি। তো এটা একটা কমন রান্না, সবাই রান্না করতে পারে। তারপর আমি যেভাবে রান্না করি ওটাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখানে বেশ উঁচু করে 2 চামচ দিয়ে দিলাম আদা বাটাটা। আদা বাটা দিয়ে কিছু পরিমাণ সয়াবিন তেল আর কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিব। বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে মাংসটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। 25 থেকে 30 মিনিটের জন্য ওইভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। ভালো করে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে 30 মিনিটের মধ্যে রেখে দিয়ে তারপর চুলাটা ধরাবো। মাংস কষানোতে যে পানিগুলো বেড়েছে তাতে মাংসটা অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি কিছুটা ফুটন্ত গরম পানি দিয়ে একটা আলু দিয়ে মাংসটাকে আর একটু সিদ্ধ করে নিচ্ছি, কষিয়ে পুরোপুরি সিদ্ধ করে নিচ্ছি। পাশাপাশি আরেকটা চুলা আমি কিছু পোলাও করে নিছি। মাংসটা ভালো করে রান্না করা মাংসটা ভালো করে পাতিলের মধ্যে ছড়িয়ে দিয়ে তারপরে এখানে উপরে পোলাওটা দিয়ে দেবো। পোলাওটা আমি 2টা লেয়ারে দিব, যেহেতু মাংসগুলো নিচে দিছি, নিচে দেওয়ার উপর পোলাওটা দিলাম। পোলাওটা দেওয়ার উপরে আরেকটা লেয়ার মাংস ঝোলগুলো দিয়ে সেখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিব। পেঁয়াজ বেরেস্তাটা বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখানে কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে তার উপরে পোলাওয়ের আরেকটা লেয়ার দেব। পোলাওর আরেকটা লেয়ার দেওয়া হয়ে গেলে সেখানে দেবো আমি কিছু জর্দার রং। এখানে একটু গোলাপ জলের মধ্যে কিছু পরিমাণ জর্দার রংটা আমি গুলিয়ে নিচ্ছি। তো জর্দার রংটা 3টা ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি 3 জায়গায়। মাঝখানে দেবো একটা বিরিয়ানির এসেন্সের ফ্লেভারটা খুব স্ট্রং, তো এখান থেকে 2-3 ফোঁটা পরিমাণ বিরিয়ানি এসেন্সটা দেবো এখানে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।